এখন কি করবেন? উনি কান্নাকাটি করতেছে। ছেলেটা প্রশ্ন করলো, বাবা কি ব্যাপার, আপনি এরকম কান্না করতেছেন কেন? বলা হচ্ছে, বাবা এরকম সমস্যা, আমি তোমার বাবার একটা খেজুর হক নষ্ট করেছি, যে হকের কারণে আমি বিপদগ্রস্ত হয়েছি। আমি তোমার বাবা থেকে মাফ, আমার কোনো সসম্পদ নাই, খেজুরের টাকা দেওয়ার জন্যও টাকা নাই, আমি মাফ চাওয়ার জন্য এসেছি। অতএব এখন তো তোমার বাবাকে পাই নাই, বাবা যেহেতু তুমি তার প্রতিনিধি এখানে আছো, তুমি একটু কষ্ট করে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই সন্তান বলল, হ্যাঁ বাবা, তবে আপনার একটা বিষয় জানা দরকার। বিষয়টা হলো, কোনো একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির সমস্ত সম্পদের মালিক তার সন্তান সন্ততি, ওয়ারিস যারা আছে সবাই। সুবহানাল্লাহ। বাবা, আমার অনেক ভাই বোন মা সবাই ঘরে আছে, বিভিন্ন জায়গার মধ্যে আছে। এখন একটা খেজুর আপনি খেয়েছেন, এই দোকান থেকে খেয়েছেন, আমার বাবা একজনের খেয়েছেন, কিন্তু এখন আমার বাবার অবর্তমানে এই খেজুরের মালিক আমি একজন নই, আমার ভাই বোন বাবা যারা যারা আছে সব ঘরের সবাই মালিক। এখন আমি আপনাকে মাফ করে দিলাম, আর বাদবাকিদের মাফের কথা তো বাবা আমি পারবো না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা তাহলে আমাকে তাদের ঠিকানা, যেখানে যেভাবে পায় তাদের ঠিকানাটা দাও। ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সদস্যের কাছ থেকে ক্ষমা চেয়ে মাফ চেয়ে তাদের কাছ থেকে ফিরে আসলেন। ওই হেরম শরীফের পাশে ইবাদত বন্দেগী তাওবা দোয়া গুজর সব কিছু করতে করতে আল্লাহর দরবারে কান্না করতেছেন। অল্প কিছুদিন যেই কোনো একটা সময় এসে ওই দুইটা মানুষ আবার ওনার পাশে আসলেন। সুবহানাল্লাহ। এই সময় এই দুইটা মানুষ আবার মন্তব্য করতেছে, এই মানুষটা অনেক কষ্ট করতেছে এই আল্লাহকে খুশি করার জন্য, মাশাআল্লাহ। আরেকজন বলতেছে, হ্যাঁ আল্লাহর দরবারে ওনার দোয়া আমল এলম সব কিছু কবুল হয়েছে। প্রশ্ন করলো, কি ব্যাপার, কেমনে কবুল হয়েছে? তুমি গতকালকে বলেছো এরকম। ওই ব্যক্তি বলতেছে, আমি বলেছি এইরকম, ঠিক আছে, কিন্তু এই ছিল ওনার ঘরে ওনার সন্তান সন্ততি পরিবার আহলাল সবার কাছে গিয়ে তওবা করে মাফ চেয়ে ফরের হকের জন্য ক্ষমা চেয়ে এসেছে, সবাই ক্ষমা করে দিয়েছেন, বিদায় আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। কি খেয়েছে? একটা খেজুর রাস্তা থেকে খুঁজে, দোকানের নিচ থেকে খুঁজে, দোকানের বাইরে থেকে খুঁজে একটা খেজুর খাওয়ার কারণে, চুরি করা নয়, অনুমতি ব্যতীত উনি খেয়েছেন। এই অপরাধে যদি হজ রোজা জাকাত যা তাহাজ্জুদ কিছুই কবুল না হয়,